হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়, ও আ ও কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। কেউ জানে না কার যে কখন হবে সমঞ্জারি। আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে মন, দিতে হবে পারি। আরে সঙ্গী স্বজন পরাবে কাফন, ও সঙ্গী স্বজন পরাবে কাফন, ভাবো নিরালা। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায়, ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায়। হায়াতের দিন ফুরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উম্মত এক নম্বর কথা স্মরণে রাখতে হবে, বলে হায়াত কিন্তু সীমিত। দুই নম্বর কথা, রিজিক নির্ধারিত, এই রিজিক বাড়বেও না কমবেও না। তবে যদি রিজিক কমে আর বাড়ে, কমানো বাড়ানোর মালিক হলো আমার আল্লাহ। রিজিক এমন একটা নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার আমার রূহ সৃষ্টির 40,000 বছর আগে আপনার আমার রিজিক বরাদ্দ করেছেন। বলে কেমন? সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 40 বছর আগে তাফসিরের মাঝারির মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বলেন আব্বাজান সেইদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির 40,000 বছর আগে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে তক্তের মধ্যে সূরা আর রহমান লিপিবদ্ধ করেছেন। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, 32 বার ঘোষণা করেছেন, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আব্বাজানকে সৃষ্টির 40,000 বছর আগে আব্বাজানের রিজিক বরাদ্দ হয়েছে। আপনার আমার রূহ সৃষ্টির 40,000 বছর আগে আপনার আমার রিজিক বরাদ্দ হয়েছে। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর 40 দিন আগে আপনার আমার রিজিকটা রব্বে কারিম দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দেখবেন খেয়াল করে, মায়ের গর্ভে 8 মাসের সন্তান, মায়ের স্তনে দুধ আসে না। কি? যেই সন্তান জন্মানোর ঠিক 40 দিন পূর্বে, কয়দিন? 40 দিন পূর্বে আম্মা জানের স্তনে সন্তানের রিজিক পৌঁছায়। বলে 40 দিন পূর্বে আম্মা জানের স্তনে দুধ আসে। ডাক্তার পরীক্ষিত। তাইলে বোঝা গেল আপনার আমার রিজিক আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর 40 দিন আগে বরাদ্দ করেছেন, 40 দিন আগে দুনিয়ায় পাঠাইছেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আমার মতো জাহান্নামীকে হেদায়াত দিবেন, এটা আল্লাহর পুরো পূর্ব পরিকল্পিত। কথা কয় না? কি এটা?
পূর্ব পরিকল্পিত। বলে কেমন কেমন? বলে যদি পূর্ব পরিকল্পনা না থাকে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন হিন্দুর ঘরে, বানাইলেন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, গোলাম যা যা যা, দুনিয়ার জমিনে যা, 18 বছর বয়স পর্যন্ত তুই অমুসলিম হিসেবে আমার রিজিক ভোগ করবি। 18 বছর যেই দিন পূর্ণ হবে, ওই দিন তুই আমার সম্মানের রিজিক ভোগ করবি। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জ্বালায় দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জমিনে একদল মাখলুকের রিজিকটা হলো বড় দামি, এই সম্মানের রিজিক, এই রিজকুন কারীম সবার জন্য না। হাদিসে কুদসির মধ্যে আসছে, রব্বে কারীম ফেরেশতাদের নিয়ে বসে গল্প করে। আল্লাহ তাআলা জানায়, ও ফেরেশতারা শোনো, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা, কিন্তু দুনিয়াতে একদল মাখলুক আছে, দামি মাখলুক, যার রিজিক কোনো ফেরেশতা বন্টন করে না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বন্টন করি। ফেরেশতা কয়, আল্লাহ ওই মাখলুকের পরিচয় কি? ওই দামি মাখলুক কারা? রাসূল আমার জানায়া দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আমার জানায়া দেয়, দুনিয়ার জমিনে তার চাইতে উত্তম, তার চাইতে দামি, তার চাইতে শ্রেষ্ঠ আর কে হবে? যে কোরআনের ইলম শিখেছে আর অপরকে শিখিয়েছে। তার মানে কারা দামি? কারা? বলে ওলামায়ে কেরাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আয় উম্মতের দল, ভালো করে কান খুলে শুনে নাও। দুনিয়ার জমিনে দুইটা সম্মানের চেয়ার, 1 নম্বরে ইলমের সম্মান, 2 নম্বরে সম্পদের সম্মান। দুইজনকেই মানুষ সম্মান করে চেয়ার দেয়, দুইজনকেই মানুষ সম্মানের খাবার খাওয়ায়। বলে হা হা, তবে দুইটার মধ্যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হযরতে আলী বলেন, কেন কেন কেন? দুইটা সম্মানের চেয়ার, এর মধ্যে সম্পদের জন্য কেন শুকর আদায় করলেন না? কেন ইলমের জন্য শুকর আদায় করলেন? বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম আর সম্পদের মধ্যে পার্থক্য তিনটা। এক নম্বর হলো ইলমের সম্মান। ইলম এমন দামি সম্পদ, এই ইলম যদি একবার সিনায় ঢুকে আর বাহির হয় না। সম্পদওয়ালার সম্পদ আজ আছে, কাল থাকবে না। সম্পদ আর এলেমের মধ্যে ব্যবধান, পার্থক্য 2। বলে এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু বাড়ে তত। সম্পদওয়ালার সম্পদ যত বাড়ে, শত্রু বাড়ে তত। এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য 3। বলে ইলমওয়ালার বয়স যত বাড়ে, সম্মান বাড়ে তত। আর সম্পদওয়ালার বয়স যত বাড়ে, ঘৃণা বাড়ে তত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে উম্মত, আল্লাহ তাআলা আমারে সম্পদ দেন নাই, ইলম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলে ইলম এমন একটা নিয়ামত, ইলম এমন একটা দামি সম্পদ, যেটা একবার সিনায় ঢুকে বাইর হয় না। তবে হ্যাঁ, একটা সময় ইলমও বের হয়ে যায়। বলে কেমনে? বলে ইলমের সাথে 2টা বেয়াদবি করলে। বলে কেমন? বলে 1 নম্বর, ইলম যার কাছ থেকে শিখছো, ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে। হাই স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, আমার ছাত্র ভাইরা, ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে দেখবা মাঝে মাঝে রাস্তায় দেখা যায় ইংরেজিতে কথা বলে, মানুষ বলে পাগল। কথা কয় না? রাস্তায় মাঝে মাঝে দেখা যায়। বলে কারণ বলে 1 নম্বর হয় ইলমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করছে, 2 নম্বর না হয় ইলমের সাথে বেয়াদবি করছে। কি
কিসের সাথে? 1 নম্বরে ওস্তাদের সাথে, না হলে এলেমের সাথে। এই দুইটা বেয়াদবি যদি কেউ করে, বলে সিনাই এলেম থাকা সত্ত্বেও একটা সময় এলেম বের হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনে সবচাইতে লাঞ্ছিত ঘৃণিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত দামি হওয়ার পরেও লাঞ্ছিত ঘৃণিত হয়, বলে কারণ দুইটা ভুল। 1 নম্বরে এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি, 2 নম্বরে এলেমের সাথে বেয়াদবি। হযরত আলী বলে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এলেম দিয়েছেন, সম্পদ দেন নাই, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ডাক দেয়া বলে, দুনিয়ার জমিনে সবচাইতে দামি মাখলুক হলো তারা যারা কোরআন শেখে, অপরকে শেখায় তারা। ফিরিস্তাদের নিয়ে গল্প করতেছেন, আর ফিরিস্তারা একদল মাখলুক দুনিয়ার জমিনে দামি, তার রিজিক আমি নিজের কুদরতি হাত দিয়া দেই। তার রিজিক কি? ফিরিস্তাদের দিয়া দিলে কম বেশি হতে পারে, কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া যখন দেই, তখন কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য দামি মাখলুকের রিজিকটা আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে দিই। আহা, রিজিক বড় দামি নিয়ামত, এটা বাড়েও না কমেও না, আপনি আমি আসার আগেই বরাদ্দ হয়ে গেছে। এরপরেও পাওয়ার ক্ষেত্রে একটু কম বেশি আছে। বলে কেমন? বলে এটা বরাদ্দ কমপ্লিট। আপনি আমি যখন কোম্পানি কোনো অফিসে চাকরিজীবী চাকরি করি, ডিউটিতে ফাঁকি দেই, কি মাঝে মাঝে দেই না? মাঝে মাঝে যখন মালিকের ডিউটিতে ফাঁকি দেই, তখন মালিক বেতন থেকে কর্তন করে, কিন্তু আপনার বেতন তো একটা নির্ধারণ করা আছেই। মাঝে মাঝে যখন আপনি ডিউটিতে ফাঁকি দেন, তখন মালিক কি করে? আপনার পারিশ্রমিক থেকে কেটে নেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার গোলামি করতে গিয়ে যখন তোমরা মাঝে মাঝে আমার গোলামিতে ফাঁকি দাও, তখন তোমার রিজিক থেকে আমি কর্তন করে নিই। এই সময় তুমি মনে করো যে আল্লাহ তাআলা বোধহয় আমাকে কষ্টই দিছেন, কিন্তু না, আপনার কোনো কমতি রব রাখেন নাই। শুধু আপনার আমলের কারণে, আপনার চলাফেরার কারণে আপনার বরাদ্দকৃত রিজিক থেকে আপনি মাহরুম হতে থাকেন। কি? শুধু আপনার ভুলের কারণে। এজন্য 2 নম্বর কথা হলো রিজিক নির্ধারিত, এই রিজিক বাড়বেও না কমবেও না। 3 নম্বর কথা, মৃত্যু অবধারিত। মৃত্যু কি? অবধারিত। হবে না? হবে না? হবেই, সন্দেহ আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। স্পষ্ট কথা, কোরআনে কারিমের 6666 আয়াতের ভিতর থেকে কেউ যদি 6665 আয়াত অস্বীকার করে, তো এই এক আয়াতকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইয়াহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, যাকেই বলেন না কেন, মৃত্যু হবে কি হবে না? আপনি হিন্দু দাদা কাকা জেঠাদের কাছে জিজ্ঞাসা করবেন, দাদা আপনার কি মৃত্যু হবে? আপনি কি মারা যাবেন? বলবে, হ্যাঁ, একটা সময় আমারও মৃত্যু হবে, কারণ এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে। আপনি খ্রিস্টানকে বলবেন, ভাইজান আপনি মারা যাবেন, আপনার কি মৃত্যু হবে? কি বলবে? বলে, হ্যাঁ অবশ্যই, এটা থাকার জায়গা না, থাকতে কেউ আসে নাই, এই দুনিয়া একদিন ছাড়তেই হবে, আমারও মৃত্যু হবে। আপনি বৌদ্ধর কাছে বলেন, দাদা আপনার কি মৃত্যু হবে? কি বলবে? বলবে, হ্যাঁ, এ দুনিয়াটা থাকার জায়গা না, এখানে আসছি, চলে যেতে হবে, নির্দিষ্ট একটা জায়গায় আমাদেরকে যেতেই হবে, আমারও মৃত্যু হবে। কি ঠিক কি না? আপনি আমি মুসলমান, আমরা বিশ্বাস করি কিনা মারা যাবে কিনা, মৃত্যু হবে কিনা? হবে? সন্দেহ আছে? বলে মৃত্যু হবেই। মৃত্যু
মৃত্যুর থেকে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পালায়া বাঁচতে পারবে? কেউ পারবে না। মৃত্যু হবেই, সন্দেহ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু তো হবে, তো মৃত্যুর আগে আমি যে তোমাকে একটা হায়াতের জিন্দেগি দিলাম, কেন দিলাম? কেন? দুনিয়াতে মাতব্বরি, সরদারি, ওয়ার্ডের মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি আর প্রধানমন্ত্রীগিরি করার জন্য? হ্যাঁ, দুনিয়ার জমিনে তুমি আইসা তোমার মন মতো জীবন, মন চাহি জীবনযাপন করবা এজন্য? বলে না, আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি তো একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে? আপনি আমি চাকরি করি, আমার একটা উদ্দেশ্য আছে না? এই চাকরি করে কি করব? ওই চাকরির বেতন দিয়ে আমি কি করব? উদ্দেশ্য আছে কি নেই? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। আপনি কৃষি করেন, কৃষি করার একটা উদ্দেশ্য আছে না নাই? হ্যাঁ, আপনি কোম্পানি করছেন, কোম্পানি করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনি মাদ্রাসা করছেন, মাদ্রাসা করার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আজকে আপনি আমি দুনিয়ার সব কাজ ফালায় দিয়া এই রাত্রে বেলা এই জায়গায় বসছি, এই জায়গায় বসারও একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কেউ কিছু করি না। তো আমরা যদি উদ্দেশ্য ছাড়া কোনো কিছু না করি, তাহলে রব বলেন আমিও তোমাদেরকে উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্যবিহীন কোনো কাজে তোমাদেরকে পাঠাইনি। তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্পষ্ট করে বলতেছেন আল্লাযী খালাকাল মাউত। আল্লাহ বলেন আমি সেই আল্লাহ। কে সেই আল্লাহ? কে সেই আল্লাহ? 29 নম্বর পারার 1 নম্বর সূরা মুলকের ভিতরে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিতেছেন কে সে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম সেই আল্লাহ, আমি অনেক বড়। কত বড়? বলে আমার মতো বড় আর কেউ নাই। আছে নাকি? আমার চাইতে বড় এই আসমান আর জমিন, এই আসমান জমিনের ভিতরে আর দ্বিতীয় জন নাই। আছে? না না, সামান্য একটু নেতার নেতৃত্ব পাইছে, দায়িত্ব পাইছে। মা গো মা, সামান্য একটু ক্ষমতার, সামান্য টাকার মালিক হইছে। আল্লাহ কয় তোমারে কিচ্ছু দেই নেই। কি কয়? তোমারে আমি কিছুই দেই নেই, বনি আদমরে কিচ্ছু দেই নেই। শেষে আয়াতের শেষে যায় বলতেছেন, মুখ ভেংসি দিয়া বলতেছেন ইল্লা কলিল। কি বলছেন? ইল্লা কলিল। তোমাদেরকে কিচ্ছু দেই নাই। শেষে যায় ভেংসি কেটে বলতেছেন ইল্লা কলিল, সামান্য দিয়েছি। কি দিয়েছে? সামান্য। তাতেই হালত। মোডে ওয়ার্ডের সভাপতি পাওয়ার কত? কি কথা কয় না? ওয়ার্ডের সভাপতির পাওয়ার কত? এরম মাহফিল নিতে গেলে কতদিন পিছে পিছে ঘুরা লাগছে। 16 বছরে আমরা দেখছি না? এই 16 বছরের রাজত্বকালে ওয়ার্ডের একজন পাতি নেতা, যারে কেউ গোনেও না। কথা কর। হ্যাঁ, চেয়ারে ডান পাশে কয় হুজুর। কথা কয় না? এই পাশে ইউনিয়নের একজন নেতা, যারে কেউ গোনেই না, ফুটপাতের থেকে উঠাইছে। এটা কয় হুজুর কোরআন হাদিসের কথা কন, রাজনীতি কই? আজ্জা তারা কই কই আন কবি না? ক 16 বছর বহুত জ্বালান জ্বালাইছ, বহুত জ্বালান জ্বালাইছ। ফিরাউন নমরুদের চাইতেও জ্বালায় ফেলাইছ। বাংলার মুসলমানকে তুমি একবারে লাগাম টেনে ধরেছ।
বাংলার মুসলমানকে সংখ্যালঘুতে পরিণত করে দিয়েছ, অনেক জ্বালাইছো। উলামা একরাম কথা বলবে, কথা বলতে গেলেও ঝামেলা। মসজিদের জুমার মিম্বারের থেকে কথা বলবে, বলে হুজুর ইমামতি করতে হলে আমার কথা মতো চলা লাগবে। এত পাওয়ার পাইছো কই রে? হ্যাঁ, ওই যে ইল্লা কলিল সামান্য দিছি, তাতেই এই অবস্থা। সামান্য দিয়ে একটু পরীক্ষা করছি, দেখি তোর কেমন লাগে। এখন দি দেখি তোর এমন হালত, তুই আমারেও মানো না। কি আল্লাহর মায়ের আর দুনিয়ার বাইর, আল্লাহর ভর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাদশা রব্বি কালা সাদিদ, বলে রব বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি যদি একবার ধইরাই বসি তো পালায়া কুল পাবি না। পৃথিবীর সব দেশ বন্ধ, দাদার দেশে যায় বয়ে রইছে। কথা কন, কথা কন। আমেরিকায় নাই, আমেরিকায় যাওয়ার অনুমতি নাই, ভিসা বাতিল, পাসপোর্ট বাতিল। লাল পাসপোর্ট, লাল না, যাও গা, যাও না খেরে। কয় দাদা আব্বা জানে ঢুকতে দেয় না। লন্ডন যাব নাই, হে দীর্ঘদিন পরে ভাবছে জাগা, এখন মনে হয় একটু ঢুকতে দিব, দুবাই যাব। 11 ঘন্টা আকাশে ভো 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 কইরা দুবাইও নামতে পারে নাই, আবার দাদার কাছে। কারে তোর পাওয়ার গেল গু, মেলা জ্বালাইছ, মেলা জ্বালাইছ। উলামা একরাম কথা বলতে গেলেই লাগাম ধরো, উলামা একরাম কথা বললেই তুমি কণ্ঠ দাবিয়ে দেওয়ার চেষ্টা করো। কোরআনের মাহফিলের অনুমতি নিতে গেলে অনুমতি দিতে চাও না, অথচ অমুসলিমেরা, ওই বেঈমানেরা সারা রাত ভরে গান বাজায় আর নাচ করে, বেহায়াপনা অশ্লীলতা করে, সেটার অনুমতি তোমার কাছে লাগে না। কি ভেবেছো কি? শতকরা 92 জন মুসলমান যেই দেশে বাস করে, সেই দেশে মুসলমান কোরআন হাদিসের কথা বলবে, বলতে পারে না। এই দেশে অমুসলিমেরা নাকি সংখ্যালঘু। আমরা 16 বছর ধরে দেখেছি অমুসলিমরা এদেশে সংখ্যা গরিষ্ঠের মতো চলেছে, বুক ফুলিয়ে কথা বলেছে। তাদের সামনে মুসলমান কথা বলতে গেলে কথা বলতে পারে নাই। আমরা দেখেছি, দেখেছি আর রবের কাছে দরখাস্ত করেছে, রব আপনি ছাড়া আর কারো সাহায্য চাই না, আর রব আপনি আমাদেরকে সাহায্য করুন। 16 বছর রব দেখেছে। ঘুড়ি ছেড়ে দিয়ে নাটাই হাতে নিয়ে দেখেছে, দেখি না কত দূর তুমি উঠতে পারো। নমরুদকে ছেড়ে দিয়েছিলেন, যাও দেখি। করুণ পরিণতি নমরুদের ঘটেছে, কলঙ্কিত ইতিহাস সৃষ্টি হয়েছে। ফিরআউনকে ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দেয় নাই। ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। ফিরআউনকে সুযোগ দিয়েছে, যা চল, চলতে থাক। কিন্তু যেই দিন টান দিয়েছে, রব বলেন আমি কলঙ্কিত ইতিহাস তৈরি করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ওই ফিরআউনের নাম, নমরুদের নাম স্মরণ করতে থাকবে, ওই কারুন হামানের নাম স্মরণ করতে থাকবে, গাদ্দাফি সাদ্দামের নাম স্মরণ করতে থাকবে। বাংলার মানুষ কিয়ামত পর্যন্ত এই বিগত স্বৈরাচারী সরকারের নাম স্মরণে রাখবে ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমান যেমন সন্তানের নাম কখনো নমরুদ আর ফিরাউন রাখে না, আগামী ভবিষ্যৎ হবে এমন যে বাংলার মুসলমান কখনো তার সন্তানের নাম হাসিনা রাখবে না। বেজার হচ্ছে? এতদিন কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলেছে। ওলামা একরাম কথা বলতে গেলেই জেল, জুলুম,
গুম খুন আর আয়না ঘরের মতো হুমকি ধামকি দিয়ে বন্ধ করতে চেয়েছে। আর সেই সুযোগ নয়। আমরা দেখেছি লুটেরা বাংলার জনগণের সম্পদ লুট করে কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। বাংলার মুসলমান, বাংলার জনগণ আর ধোঁকা দিয়ে বোকা বানাতে পারা যাবে না। বাংলার মানুষকে আর ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না। আমরা স্বাধীনতার 53 বছর পর্যন্ত দেখেছি যারাই শাসন করেছে, শাসনের নামে শুধু বাংলার জনগণকে শোষণ করেছে। আর আমরা শোষণ করতে দেব না ইনশাআল্লাহ। বাংলার জনগণ আর শোষণ চায় না। বাংলার জনগণ এবার ফিরে দাঁড়াতে চায়। বাংলার জনগণ এবার চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআন হাদিসের বাংলাদেশ। আর দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাকে তো অনর্থক বানাই নাই। তুমি যত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা হও না কেন, আল্লাযী খলাকাল মাউত, মৃত্যুর কথা স্মরণে রাখিও। মৃত্যু কিন্তু হবে। কি কই আজকের ক্ষমতার বদলের তারা কোথায়? যারা বলেছিল আগামী 41-এর আগে 41, এই ভয়ে ভাবছিলাম না জানি কি হয়। 41-এ কি কিয়ামতই হয় না কি হয়? বড় ভয় ছিল। আল্লাহ বলে 41 তুই রাখবি কেমনে আমি যদি না রাখি? আল্লাহ কয় কলঙ্কিত ইতিহাস। ফিরাউনের দিক তাকায় দেখো, দিনের বেলা ফিরাউনরে সবাই খোদা কয়, আর রাত্রে বেলা ফিরাউন খোদারে খোদা ডাকে। কি রাত্রেবেলা পাহাড়ের গুয়া যায়, রব আমি কি করব বলো? মানুষ আমাকে খোদা বলতে ভালো মনে করে, ভালো পায়। আমারও যদি খোদা কয় আমারও একটু ভালো লাগে। আল্লাহ আমি তো জানি আপনি ছাড়া আমার খোদা নাই, আপনি আমার খোদা আমি তো জানি। আল্লাহ মানুষ একটু বইলে মজা পায়, আমিও একটু শুনে মজা পাই। আয় আল্লাহ আমার এই ক্ষমতা কাইরা নিয়েন না। আল্লাহকে ঠিক আছে দিলাম, তবে আমার চাদর নিয়ে টানাটানি করো না। কি আমার চাদর নিয়ে টানাটানি করো না। আমার চাদর ধরে টানলে কিন্তু আর অস্তিত্ব থাকবে না। ফিরাউনের দলবল নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের দলবলে পাকড়াও করছে। দর ফিরাউন পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ হন জামু কই? সামনে দি নীল নদ, পিছনে ফিরাউন। আল্লাহ জামু কই? ব্যবস্থা করে দেন। আল্লাহ মুসা হাতে লাঠি আছে নি আছে না, তার দে পানির মধ্যে বাড়ি। এক আঘাতে 12 রাস্তা। কয় মুসা সোজাটা দিয়া দৌড়াবি। কোনটা দিয়া? ফিরাউন মনে করছে নীল নদের মধ্যে আমার হলো হাঁটু ফানি, হ্যাঁ পানির মধ্যে যায় করবো কি? হেরে টপ করে ধরে নিব, তুলে নিব। ওই যে কইছে শর্ট করে ফিরাম, কয় যে কোনো মুহূর্তে আসি আশেপাশে চট করে ঢুকে যাবো। বাংলার ছাত্র জনতা তো অপেক্ষা আছে, চট করে ঢুকলেই তো মজা। কি চট করে ঢুকার যখন এত শক্ত গেলাকে ঠাইক্কা বলতা দেখাইতা যে আমি আসি যাই নাই, কি তাইলে না বুঝতাম বাপের বেডি। কি মনের মধ্যে ভয়ও আছে, আবার চট করে ঢুকার আশাও আছে। চট করে ঢুকা আরো বাংলার জনগণ সজাগ আছে, ঢুক্ক কি বেজার হইতেছে? বেজার হইলে কিছু করার নাই। এই কয়েকদিন আগের কথা বলতেছি, এই রাজবাড়ির একটা প্রোগ্রামে কমিটির লোকজন আসছে, হুজুর একটু কথা বলতাম। বলেন। আইসা বলতেছে হুজুর আমাদের এলাকাটা আমরা 40% হিন্দু আর 40% মুসলমান আর 60% হিন্দু।
হ্যাঁ ভালো তো, বলে হুজুর আপনি আলোচনা করবেন মন খুলে, সমস্যা নেই, রাজনৈতিক কোনো কথা বলার প্রয়োজন নেই। আর মনে মনে ভাবতেছি আরে সুরেশার গেছে ঠিকই, কিন্তু শিকড় এখনো যা আছে, এখনো বুকের ভাড়া কত দেখছুন। হুজুর রাজনৈতিক কথা কইতেন না। তার মানে বুঝলাম ডাকাত গেছে কিন্তু চোর এখনো দেশে আছে। আচ্ছা কি করতাম, কয়েক রাজনৈতিক কথা কইতেন না। আচ্ছা ঠিক আছে, খুশি। হ্যাঁ মরম আল্লাহর কত কোন এক মাহফিলে গেছে, মাহফিলে যাওয়ার পরে ওলামা একরাম বলছেন যে এই এলাকার মধ্যে এই দলের একটা প্রভাব আছে, এই ইসলামী দলটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। তার আর কুতুবে আলম আল্লাহর উলি ওলিয়া কামেল হজরত সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেছেন, বাজান আমার একটা নিজস্ব দল আছে না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে না, তা আমি ক্যারে আরেক দলের বিরোধিতা করতে যাবো, আমার দল নিয়ে কথা কমু, আরেক দলের কথা কমু করে। ওলামা একরাম কয় জি হুজুর আলহামদুলিল্লাহ। তো হুজুর স্টেজে বইছে, খুতবা শেষ করছে, খুতবা শেষ করেই কয় অমুক দল তো কোনো ইসলামিক দলই না। এখন ওলামা একরাম সব তাকায় রয়েছে, হুজুরে কইলাম কি আর হুজুর কইল কি। এখন সব তাকায় রয়েছে, হুজুর কইতেছে বেটা আমি এসে আমার দল নিয়ে ব্যস্ত, আমি আরেক দলের বিরুদ্ধে কথা বলতে যাবো করে। কারণ পাগলরে যদি কেউ মনে কইরে দেয়, এই খালের উপর দিয়ে বাঁশ ফালায় দেয়, গাছ ফালায় দেয়, এটা কি কয় আপনাদের এলাকা? সাঁকো। আমাদের এলাকায় কয় সাঁকোয়া, বরিশালের দিকে কয় হাক্কা। কি এখন কুতুবে আলম বলতেছে বেটা আল্লাহর এক বান্দা হাক্কা পার হইতেছে, হাক্কার মাঝামাঝি গেছে, এখন পিছনে তাকায় দেখে ফাগল উঠতেছে। এখন ফাগল মনে করে ফাগল দেখা আল্লাহর বান্দা করতে যায়, ফাগল পারবি হোক খবরদার, হাক্কা কিন্তু নাড়াবি না, যদি নাড়াইস তাহলে আমি তো খালে ফরমুই, তুইও কিন্তু বাঁচবি না। পাগল কয় আল্লাহর গোলাম মনে করে দিয়ে খুব ভালো করছো, এতক্ষণ মনে ছিল না তো মনে করে দিয়ে খুব ভালো করছো, জম্মের নাড়াইছি। এখন তো ভালো মানুষও খালে, পাগলও খালে। তার আমি ওই স্টেজে ওইটা খুতবা শেষ করে বলতেছি ভাইজান আচ্ছা আমারে দেখে কি হিন্দু মনে হয়? কয় না। তা আমারে দেখে কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, এই ওই কংগ্রেস এইসব দল মনে হয়? কয় না। তাহলে আমার দেখে কি মনে হয়? নিঃসন্দেহে কোনো একটা ইসলামী দলের একজন কর্মী, ঠিক না? তা আমি এসে আমার দল নিয়ে, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ নিয়ে, আমি এনে হিন্দুদের বিরুদ্ধেই কমুকা আর অন্য কোনো দলের বিরুদ্ধেই কমুকে, কি ঠিক না? এখন কেউ যদি আমারে নাড়াইয়া নেয়, না খয়া ফারি কি, এখন তো হেরা সব মাথা নিচু করে বয়ে দিস, স্টেজে বোয়া মাথা নিচু, কয় হইল কি, কইলাম কি আর করলো কি, কি ঠিক না? আর যশোরে আমি জানি আমাগো পূর্ব জাতিভাইরা অনেক, কি ঠিক না? হ্যাঁ পূর্বের জাতিভাইরা অনেক। আর আমি কি পূর্বের জাতিভাইয়ের কথা কইতাম আইছি কমুকারে, কিন্তু এগো কার্যকলাপ না কইও তো পারি না। হ্যাঁ এগো দুটা সংগঠন, একটা ইসকন আর একটা র। ইসকনের কাজ হলো কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে চরিত্র লুটে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া। ওদের এই কাজগুলোর সঙ্গে বাংলাদেশের বড় একজন অ্যাডভোকেট জড়িত,
যিনি আইনের ধারায় ফেলে কোডের মাধ্যমে হিন্দু মুসলমানের বিবাহ পড়ায়। ইতপূর্বে এরকম ঘটনা অনেক ঘটেছে, এগুলোর নজির এই দেশে আছে। আমার জানা মতে, আমি যতটুকু জানি, এই ইসকনের সদস্যরা খুব তৎপর। কোমলমতি মুসলমানের যুবতী মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের চরিত্র নষ্ট করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। এরকম একটা দুইটা ঘটনা নয়, আমার কাছে অনেক ঘটনার দলিল আছে। অনেক আমার কাছে বলছে ফোন করে যে হুজুর এখন উপায় কি, এর থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কি। এরকম সংগঠন কাজ করতেছে। এই ইসকন নামক যেই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশকে তারা দাঙ্গায় পরিণত করতে চাচ্ছে। এই ইসকন যে একটা জঙ্গি সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন, তার প্রমাণ তারা চট্টগ্রামে রাষ্ট্রীয় পতাকা, বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকার উপরে ইসকনের পতাকা উড়িয়ে প্রমাণ করে দিয়েছে। তারা বাংলাদেশে নতুন করে দাঙ্গা লাগাতে চায়, তারা দাঙ্গা লাগাতে চায়। আর আমরা যখন কথা বলি তখন বলে মুসলমান হলো অসাম্প্রদায়িক, এরা দাঙ্গা সৃষ্টি করার জন্যই আমাদেরকে কি কথা বলে না কেন? মুসলমান নাকি অসাম্প্রদায়িক জাতি। আরে মুসলমান যদি অসাম্প্রদায়িকই হতো, তোরা যখন ভারতের জমিনে আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ করেছিলে, যখন তোমরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছিলে, রাম মন্দির বানিয়েছিলে, ওই সময় বাংলার জমিনে একটা মন্দিরও থাকতো না। কিন্তু না, মুসলমান সাম্প্রদায়িক জাতি। ইসলাম একটা শান্তির জীবন বিধান, যেই ইসলামের ছায়াতলে কোনো শান্তি সৃষ্টি হয় না, কোনো শান্তি হয় না। ইসলাম শান্তি, এমন শান্তি, এমন শান্তির জীবন বিধান, ইসলামের ছায়াতলে যেই আসবে সেই নিরাপদ হয়ে যাবে। বাবরি মসজিদ ভেঙেছে কেন? বলে ওখানে কি ছিল? রাম মন্দির, রামের মূর্তি পাওয়া গেছে। ইতিহাস জানো না, শুনো। এই ইতিহাস চোখের সামনে ঘটা ইতিহাস কাকে বলে শোনো। বাবরি মসজিদের নিচে রাম মন্দির তুমি পেয়েছো না? পেয়েছো রাম মন্দির? বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। কত? 1500। ভালো করে মেমোরির মধ্যে গেঁথে নেন বাবরি মসজিদের ইতিহাস। বাবরি মসজিদ স্থাপিত হয়েছে 1524 খ্রিস্টাব্দে। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে। এখনো ভগবান রামচন্দ্রের জন্ম হয়নি, মন্দির তো পরের কথা। ভগবান রামচন্দ্রের এখনো জন্ম হয়নি। বাল্মীকি মুনি রামায়ণ লিখেছে 1577 খ্রিস্টাব্দে। কতদিন? বাবরি মসজিদের আগে না পরে? বাবরি মসজিদের আগে না পরে? বাবরি মসজিদ স্থাপিত হলো 1524-এ, আর রামায়ণ লিখা হলো 1577-এ। তার মানে এখানে এখনো কতদিন গ্যাপ? এখনো ভগবানের জন্ম হয়নি। এরপরে ভগবানের জন্ম। অথচ তারা বলল কি, বাবরি মসজিদের নিচে রাম মন্দির পাওয়া গেছে। বাবরি মসজিদ তোমার ভগবানের সৃষ্টিরও, ভগবানের জন্মেরও প্রায় 50 বছর আগে। প্রায় 50 বছর আগে। তুমি 50 বছর আগের বাবরি মসজিদের নিচে রাম মন্দির পেলে। এই রাম মন্দিরটা কে রেখেছিল? তোমার বাপ। হ্যাঁ, এই রাম মন্দির কে রেখেছিল? তোমার বাপ। তুমি রাম মন্দির দেখে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে মুসলমানের কলিজায় রক্ত খনন করেছ।
পৃথিবীর মুসলমান তোমাকে ক্ষমা করেনি। অপেক্ষা করো, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যারাই ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের ক্ষতি করেছে, ইসলামকে নিয়ে খেলেছে, তারা কেউ ভালো নেই, তোমারও ভালো থাকবে না। অপেক্ষা করো, তোমার ধ্বংস অনিবার্য। এটা পৃথিবীর মুসলমান দেখবে তোমার ধ্বংসলীলা কেমনে তোমার ধ্বংস হয়েছে। এই ধ্বংসটাও কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের তুমি দয়া দেখেছো, মুসলমানের হুঙ্কার তুমি দেখনি, মুসলমানের হুঙ্কার তুমি শোনোনি। অপেক্ষা করো, রাজা লক্ষণ সেন যেমন 17 জন সৈন্যের নারে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি শুনে রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে পালিয়েছে, তোমার পালানোর জন্য পিছনের দরজাও থাকবে না। তুমি যে কোন রাস্তা দিয়ে পালিয়ে যাবে তা তুমি নিজেও জানো না। অপেক্ষা করো। বাংলার মুসলমান যদি সাম্প্রদায়িক না হতো, তুমি যেই দিন বাবরি মসজিদ ভেঙেছিলে সেই দিন বাংলার মুসলমান ওই ঢাকার ঢাকেশ্বরী মন্দির ভেঙে ফেলত। কিন্তু না, ইসলাম তো অসাম্প্রদায়িক জীবন বিধান নয়। ইসলাম তো, মুসলমান তো অসাম্প্রদায়িক জাতি নয়। মুসলমান তো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না, মুসলমান চায় শান্তি। একত্রে আপনি হিন্দু হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি বৌদ্ধ হতে পারেন, আমি মুসলমান, আপনারা আমরা একই বাবা মায়ের সন্তান, আমরা ভাই ভাই। কিন্তু আপনি চান দাঙ্গা লাগিয়ে এই বাংলাদেশটাকে পৃথিবীর জমিনে একটা খারাপ রাষ্ট্র, নিকৃষ্ট রাষ্ট্র পরিণত করতে। না, বাংলার মুসলমান সজাগ আছে। তুমি চাইলে পারবে না, চাইলেই তুমি পারবে না ইনশাআল্লাহ। বাংলার মুসলমান সজাগ আছে, সতর্ক আছে, যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করবে। এজন্য আজকে এই মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে বাংলাদেশ থেকে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জান্নাতের মধ্যে আমি থাকবো, তোমার জান্নাতে যাব না। এই বেঈমানটা দুনিয়ার জমিনে জান্নাত বানাইয়া, দুনিয়ার বেশ্যা সুন্দরী যুবতীদের দিয়া জান্নাত সাজাইলেন, আর হুর বানাইয়া জান্নাত দেখার জন্য বেঈমান রওয়ানা। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় আজরাইল তাড়াতাড়ি দা, তাড়াতাড়ি যা। বেঈমানটা তৈরি করা জান্নাতে ঢোকার আগেই জানটা কবজ কইরা ল। এ বেঈমান সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রওয়ানা। পিছনের দিকে তাকায় দেখে এক বুড়া বড়শির মতো বাঁকা, লাঠির উপরে ভর দিয়া দিয়া হাঁটতেছে, কিন্তু হাঁটার গতি এত তেজ, ঘোড়ায় তার সঙ্গে কুলায় পারে না। ঘোড়ার যত গতি বাড়ে, বুড়ার হাঁটার গতিও তত বেড়ে যায়। সাদ্দাত ঘোড়ারে আঘাত করে, চাবুক দিয়ে আঘাত করে, ঘোড়া দৌড়ায়। ঘোড়ার দৌড়ানোর গতি যত বেড়ে যায়, বুড়ার হাঁটার গতি তত বেড়ে যায়। এক পর্যায়ে বেঈমান সাদ্দাত জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে, এখনো ঘোড়ার থেকে নামে নাই। ওই অসুস্থ রোগাইতে বুড়া লাঠিতে ভর দিয়া দিয়া জান্নাতের দরজার সামনে যায় দাঁড়ায় গেছে। সাদ্দাত ডাক দেয়া করে, বুড়া কে তুমি, কি তোমার পরিচয়? দেখলাম তুমি লাঠিতে ভর দিয়া দিয়া আমার পিছে পিছে আসতেছিলা, আমার ঘোড়ার এত তেজ, এই তেজি ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়া আমার জান্নাতের সামনে দাঁড়াইলা, কে তুমি, কি তোমার পরিচয় বলো? আজরাইল ডাক দেয়া কয়, সাদ্দাত তেমন কোনো পরিচয় আমার দেওয়ার মতো নাই, তবে একটা পরিচয় আছে, আমি আল্লাহ পাকের ফেরেশতা গোলাম, আমার নাম আজরাইল। সাদ্দাত ডাক দেয়া কয়, ভাই আজরাইল কি জন্য আমার জান্নাতের দরজা আটকায় রাখছো বলো, কেন তুমি আসলা, কি জন্য তুমি আসছো? সাদ্দাত বলতেছে, আজরাইল ডাক দেয়া বলে, সাদ্দাত রে, আমার তো এরকম ঘুরে বেড়ানোর মতো কোনো সুযোগ নাই, সময় নাই, তবে আমি যদি কারো সামনে একবার হাত দাঁড়ায়া যাই, জান কবজ করা ছাড়া আমার আর অন্য কোনো কাজ নাই। সাদ্দাত ডাক দেয়া কয়, ভাই আজরাইল বুঝছি জান কবজ করার জন্য আসছো, তবে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ,
এত আশা নিয়া এত সুন্দর কইরা জান্নাত বানাইছি আর সাজাইছি। আজরাইল এই দরজার এই পাশ দিয়ে ঢুকবো, জান্নাতটা ঘুরে দরজার সামনে এসে দাঁড়াবো, জান কবজ করবা, এতটুকু সময় তুমি আমার একটু ভিক্ষা দিয়া দাও। আজরাইল ডাক দিয়া কয়, সাদ্দাত, ওরে সাদ্দাত, তুমি কি জানো না, ইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে সাদ্দাত, তুমি কি জানো না, হায়াতের জিন্দেগি যদি একবার ফুরাইয়া যায়, অতিরিক্ত এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না। সাদ্দাত ডাক দিয়ে কয়, ভাই আজরাইল, ঠিক আছে, জান্নাত ঘুরে দেখার সময় যদি তুমি আমাকে নাও দাও, তবে রে ভাই তোমার কাছে এতটুকু অনুরোধ, এতটুকু সময় তুমি আমারে ভিক্ষা দাও। এত আশা নিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইছি আর সাজাইছি। হে আজরাইল, জান্নাতে ঢুকার অনুমতি যদি নাও দাও, কমপক্ষে মাথাটা ঢুকাইয়া জান্নাতটা দেখার সুযোগ দাও। এতটুকু আবদার করার কারণে, এতটুকু অনুনয় বিনয় করার কারণে আজরাইলের দিলের ভিতরে একটু মায়া লেগে গেছে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ একটু দেও না। আল্লাহ ডাক দেয়া করে, আজরাইল, ও বেঈমানটা সাগরের মধ্যে আমি কুদরতিভাবে ভাসাইয়া, ও বেঈমানটারে জঙ্গলের মধ্যে মা বাবা ছাড়া কুদরতিভাবে লালন পালন, রিজিক দিয়া লালন পালন কইরা ও বেঈমানটারে আমি বড় করলাম। দুনিয়ার জমিনে সব চাইতে ধন সম্পদ দিয়া গোটা দুনিয়ার সব চাইতে ধনী বানাইয়া দিলাম। ও বেঈমানটারে ক্ষমতার মসনদ দিয়া গোটা দুনিয়ার বাদশাহী আমি আল্লাহ দান করলাম। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, তোমার কাছে মাথা নত করে। ওরে আজরাইল, ও বেঈমানটা তোমার কাছে যতটুকু অনুনয় বিনয় করেছে, তার 100 ভাগের 1 ভাগ অনুনয় বিনয় কইরা যদি আমি আল্লাহর সামনে একবার তওবা করত, আমারে যদি একবার আল্লাহ বলে ডাক দিত, এস আজরাইল, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা আমি ও বেঈমানটারে তার তৈরি করা জান্নাত দিয়া দিতাম, ওই জান্নাতের মালিক হয়ে যেত। ও বেঈমান আমার কাছে মাথা নত করে না, নত হয় না, তোমার কাছে নত হয়। ওরে আজরাইল, সময় দেওয়া যাবে না, বেঈমানটার জানটা কবজ কইরা ফালাও। কোথায় গেল সাদ্দাত, কোথায় নমরুদ, কোথায় গেল ফিরাউন, কোথায় গেল কারুন, কোথায় গেল হামান, কোথায় গেল সাদ্দাম, কোথায় গেল গাদ্দাফি, কোথায় গেল জর্জ ডব্লিউ বুশ? আসেনি কারো খোঁজ? না না। দুনিয়ার উম্মতের যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মার আলের মা, আজকে সামান্য সম্পদের মালিক হইয়া, সামান্য ক্ষমতার মালিক হইয়া নিজের এমন ভাবে জাহির করো, উলামা একরামের সামনে যায় এমন আচরণ করো যেন ওলামা একরাম তোমার কাছে কিছুই মনে হয় না। বলে ওলামা একরামের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও ভালো কথা বলো না, ভালো ব্যবহার করো না। মাঝে মাঝে শোনা যায় মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করো। এই টাকার গরম, ক্ষমতার বাহাদুরি কয়দিন আজ আছে কালকে থাকবে না। যশোরের টাকা হলো ক্ষমতা হলো ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম খুলনা জেলা শহরে গেলে ঠিকবে না। খুলনার জমিনের টাকা হলো, ক্ষমতা হলো ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ঢাকার জমিনে গেলে ঠিকবে না। ঢাকার জমিনের টাকা হলো, ক্ষমতা হলো ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম ইন্ডিয়ার জমিনে গেলে ঠিকবে না। ও ইন্ডিয়ার জমিনের টাকা হলো, ক্ষমতা হলো ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম আমেরিকার, রাশিয়ার জমিনে গেলে টিকবে না। ওরে আমেরিকার, রাশিয়ার জমিনের টাকা হলে, ক্ষমতা হলো ভাই, কিসের এত টাকার গরম, ক্ষমতার গরম? খোঁজ নিয়ে দেখো তোমার টাকার গরম, ক্ষমতার গরম রব্বে কারিমের সামনে গেলে ঠিকবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদুঘরে,
খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে তাকি বেজার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম জামিউল আল মিফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন আমাদের রবকে তত্র কামহ কশুক একত্ব মনুপশ্চাৎ হিন্দুরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে জানায়া দেয় ও দুনিয়ার হিন্দু মানুষ শুনে নাও দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও তত্র কামহ আর তত্র কামহ কশুক আর পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও 12 মাসে 13 জন খোদা 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো সৃষ্টিকর্তা কয়জন 12 মাসে 13 জন 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান না 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 সৃষ্টিকর্তা কয়জন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিতে পারবে তুম্মা ইসতাকামু ফালা খাউফুন দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন আর হাসরের ময়দানে আখিরাতে না আছে তার কোনো চিন্তা হিন্দুরাও বলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাওয়ার একটাই রাস্তা 12 মাসে 13 জন নয় 33 কোটি দেবদেবী নয় তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান নয় সৃষ্টিকর্তা এক আল্লাহকে মেনে নাও সৃষ্টিকর্তা কয়জন একমে বা দ্বিতীয়ম সৃষ্টিকর্তা কয়জন একম এবং অদ্বৈতম সৃষ্টিকর্তা কয়জন একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তে কিঞ্চন বলে সৃষ্টিকর্তা একমে বা দ্বিতীয়ম বলে আমি সৃষ্টিকর্তা এক দ্বিতীয় একম এবং অদ্বৈতম বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তে কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না স্ত্রীও নাই সন্তানও নাই আল্লাহ তাআলা জানায়া দেন কুল হে নবী জানায়া দেন বলে দেন হু আল্লাহু আহাদ আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম দেই নাই জন্ম গ্রহণও করি নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি খাই না ঘুমাই না স্ত্রীও নাই সন্তানও নাই ঠিক কি না